আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের একদম ক্লাস হবে সবক নাম্বার 18। এই সবক নাম্বার 18তে পড়া রয়েছে ঈদেগামে ইয়ার মালুন। ঈদেগামে ইয়ার মালুন। আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিনের 4টি কায়দা। তানবিন কাকে বলা হয়? দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কাকে বলা হয়? যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। ওই তানবিন আর নুন সাকিনের 4টি কায়দা আমরা পড়েছিলাম। নাম্বার 1 হলো ইজহার। ইজহারের ছিল 6টি অক্ষর, হুরুফে হালকি যেগুলো বলা হয়। নাম্বার 2 ছিল ইকফা। ইকফার ছিল 15টি অক্ষর, ওগুলো হুরুফে ইকফা বলা হয়। আর নাম্বার 3 ছিল ইকলাব। ইকলাবের ছিল একটি অক্ষর বা। আজকের আমরা পড়ছি তানবিন নুন সাকিনের শেষ কায়দা ইদগাম। এই ইদগামের রয়েছে 6টি অক্ষর। ইদগামের 6টি অক্ষর। 6টি অক্ষর কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এগুলোকে যদি একত্রিত করা যায় তাহলে এর একটা মানে বানান হয়ে উচ্চারণ দাঁড়ায় ইয়ার মালুন। ইয়ার মালুন, ওই জন্য করে এখানে লেখা রয়েছে ইদেগামে ইয়ার মালুন। ইয়ার মালুন অর্থাৎ ইয়ার, র, মিম, লাম, ওয়াও, নুন। ওই জন্য করে ইয়ার মালুন, এটা মনে রাখলে এই অক্ষরগুলো মনে রাখা যাবে। ইয়ার, র, ইয়ার, মিম যাবার মা, ইয়ার মা, লাম, ওয়াও, নুন পেশ লুন, ইয়ার মালুন। আচ্ছা, আজকের এই পড়ার মধ্যে একটা বিষয় রয়েছে। তানবিন নুন সাকিনের 4টি কায়দা, শেষ কায়দা হলো ঈদগাম। আবার ঈদগামের আবার ঈদগাম আবার দুই প্রকার। বুঝতে পেরেছেন? একটা সোজা ডেল, তার ফড়কি, আবার সেই ফড়কি থেকে আবার ফড়কি। বুঝতে পেরেছেন? তো ওই জন্য করে ঈদগাম আবার দুই প্রকার। দেখেন, ঈদগামে তাম, এই শেষে রয়েছে তাম, এর নাম হলো ঈদগামে তাম। আর এর নাম হলো ঈদগামে নাকিস। তাহলে ঈদগাম দুই প্রকার। প্রথমটার নাম হলো ঈদগামে তাম, আর দ্বিতীয়টার নাম হলো ঈদগামে নাকিস। তাহলে ঈদগামে তাম কাকে বলে এবং ঈদগামে নাকিস কাকে বলে, এগুলো আমাদের জানা দরকার। আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পেরেছি যে ঈদগামের মোট 6টি অক্ষর। মোট 6টি অক্ষর। তাহলে দুইটি ভাগ রয়েছে ঈদগামের, তো 6টি অক্ষর। নিশ্চয়ই এই অক্ষরগুলো ভাগাভাগি হবে দুটোতে। তো এই লাম আর র, এটা ঈদগামে তামের অক্ষর। ঈদগামে তামের অক্ষর। আর ইয়া, মিম, ওয়াও, নুন, এগুলো ঈদগামে নাকিসের অক্ষর। বুঝতে পেরেছেন? ঈদগামে নাকিসের অক্ষর হলো ইয়া, ওয়াও, মিম, নুন। এবারে কায়দা দেখেন, বুঝতে পারবেন। একদম ঠান্ডা মাথায় ভালো করে আমার দিকে মনোযোগ দেন, একবারেই বুঝতে পেরে যাবেন। তানবিন মানে দুজাবার দুজের দুপেশ। নুন সাকিন মানে যেই নুনের ওপর সাকিন থাকে। তাহলে ওই তানবিন আর নুন সাকিনের পরে, তানবিন এসেছে বা নুন সাকিন এসেছে, ওর পরে যদি এই 6টি অক্ষরের মধ্য থেকে র অথবা লাম আসে, এটা তো বুঝতে পারলাম। তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, তাহলে আমাদের করণীয় কি? যদি আসে আমরা তাহলে কি করব? তাহলে ওই তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায়, গুণনা হবে না, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে, কার সঙ্গে মিলিয়ে পড়তে হবে? ওই তানবিন নুন সাকিনকে যদি র আসে রয়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যদি লাম আসে তাহলে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? একে কি বলা হয়? একে ঈদগামে তাম বলা হয়। তাম অর্থাৎ পরিপূর্ণ। তাম অর্থাৎ পরিপূর্ণ। তাম কথার অর্থ হলো পরিপূর্ণ। তাহলে তানবিন আর নুন সাকিনটা পরিপূর্ণ এই র কিংবা লামের সঙ্গে মিলে যাবে, পরিপূর্ণ মিলে যাবে। মানে একটুও কোনো কিছু বাদ থাকবে না, পরিপূর্ণ মিলে যাবে। এখান থেকে দেখেন ঈদগামে তামের অনুশীলন দেখেন। এখানে নুন সাকিনের পরে র এসেছে। আজকেকার কায়দা অনুযায়ী নুন সাকিনের পরে র এসেছে। তাহলে এই নুনটা এই নুনটা র এর সাথে পরিপূর্ণ মিলে যাবে। পরিপূর্ণ মিলে গেলে তাহলে এখানে ভাবতে হবে
এই নুনটা এখানে নাই, পরিপূর্ণ যেহেতু মিলে যাচ্ছে, তাহলে কিভাবে নিতে হবে? এই নুনটা এখানে নাই, এ কি হয়ে গিয়েছে, র এর মধ্যে মিশে গিয়েছে। এই নুনটা কি হয়ে গিয়েছে, মিলে গিয়েছে, র এর সাথে মিলে গিয়েছে। এখানে কি পড়লাম? এখানে পড়লাম তানবিন নুন সাকিনের পরে যদি, তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসে, তাহলে আমাদের করণীয় হলো তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে গুণনাও হবে না, আর মিলিয়ে পড়তে হবে। কার সঙ্গে মিলবে? এ র এর সঙ্গে মিলে যাবে। এবার দেখেন তাহলে পড়াটা কেমন ভাবে পড়তে হবে। এখানে তাহলে এ মিলে গিয়েছে র এর সঙ্গে, তাহলে মিম রজের মির, মিম রজের মির। তারপর এবার আসছে র বা যাবার রব, মিম, মিম রজের মির, র বা যাবার রব, মির রব বাজের বি, মির রব্বি কাব যাবার কা, মির রব্বিকা, মির রব্বিকা। এবারে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এই নুনটার উচ্চারণ হচ্ছে না, এর এখানটা কোনো কাজ নেই, তাহলে একে দেওয়ার কি দরকার ছিল, এখানে লেখার কি দরকার ছিল? তো এই মিম নুন জের মিন, এই মিন কথার অর্থ হলো থেকে, মিন কথার অর্থ হলো বাংলাতে থেকে। তো যদি এখানে নুনটাকে যদি না দেওয়া যেত, তাহলে শুধু মির রব্বিকা পড়ে আমরা এখানে কিছুই বুঝতে পারতাম না। বুঝতে পেরেছেন? এই নুনটা আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এর সঠিক মানেটা করতে পারবো, এর সঠিক অর্থটা বের করা যাবে। এই নুনটাকে দেখে এর সঠিক অর্থটা বের করতে হবে। এটা হলো সাইলেন্ট অক্ষর, একে উচ্চারণে আনা যাবে না, উচ্চারণে আসবে না। বুঝতে পেরেছেন? তাহলে মিম রজের মির, র বা যাবার রব, মির রব বাজের বি, মির রব্বি কাব যাবার কা, মির রব্বিকা। এবারে আপনাদের একটা জিনিস মুখস্থ করাবো, সেটা হলো ইজরা। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। এটা মুখস্থ করে নেন, ইজরা এটা। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ইদগামে তাম বলে। যদি কায়দা ধরা হয় তখন বলবেন একে ইদগামে তাম বলে। আর যদি ইজরা করেন তাহলে অতটুকুনি শেষ, নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, এতটুকুনি। চলেন রাফিউল মন্ডল ভাই, আপনি এই পড়াটি পড়েন। জি হুজুর, বলছি একটা কথা বলার ছিল। বলেন। নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বললে হবে না? হ্যাঁ, ওটা তো হবে। এবারে যদি আপনি এখানে বলেন যে লাম আর রটা যদি আপনি আলাদা করে মুখস্থ করে নেন ঈদগামে তামের, তাহলে এখানে শুধু রটা জি। বললে ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি। চলেন এটা তো পড়েন আর নুন ইজরা করেন। সাকিনের পর হুম। মিম এর বাজ কেটে কেটে আসছে, বাজ বি। পরিষ্কার আওয়াজ আসছে না, আওয়াজ কেটে কেটে আসছে। নেট হয়তো স্লো চলছে হুজুর। হুম হুম, ভিডিওটা বন্ধ করেন, করলে আওয়াজটা পরিষ্কার আসবে। মিম রজের মির, হুম। র বা জবর রব, মির রব, বাজের বি,
মির রব্বি, কাব জবর কা, মির রব্বিকা। হ্যাঁ, এখানে নুন সাকিনের ইজারা করেন। নুন সাকিনের পরে র এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে বলবে না, এখানে ডাইরেক্ট নুন সাকিনটা মিলে যাচ্ছে। তো নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। যেমন, নুন সাকিনকে, যেমন মির রব্বিকা। হুম, ঠিক আছে। এরপরের পড়াটা মনজুর আলম ভাই পড়েন। র র জবর র জবর র। র জবর র, হামজা ইয়া পেশ উ, হামজা ওয়াও, হামজা ওয়াও পেশ উ। র জবর র, হামজা ওয়া পেশ উ, র উ, হুম, ফা দু পেশ ফুন, দুপেশ হবে না, এখানে তানবিনের পরে র এসেছে, তাহলে এই তানবিনটা র এর সাথে মিলে যাবে। তাহলে এখানে বানানো হবে ফা র পেশ ফুর। ফা র পেশ ফা ফুর, ফুর, র উ ফুর। র উ ফুর, হা হায়া জের হি, র উ ফুর রহিম, র যাবার র, হায়া, র জবর র, হায়া হায়া জের হি, হি, রহিমুন। মিম দু পেশ মুন, রহিমুন, হুম, রহিফুর, র উ, রহিমুন, র উ ফুর রহিমুন। রহুফুর রহিমিন, রহিমুন। রহিমুন, হ্যাঁ, রহিফুর র- রহিমুন, রহি নয়, র উ, র উ ফুর। রউফুর রহিমিন, রহিমুন। রহুফুর রহুফুর রহিমিন, মিন নয়, মিম দুপেশ মুন। মুন, হুম, রহিমুন, হুম। আর যেখানে ফায়ের উপরে দুপেশ তানবিন, এটা ইজা করেন। ফাইল ফাইয়ের উপরে দুপেশ তানবিন, তাই তানবিনের পরে, তানবিনের পরে র রয়েছে, তাই আচ্ছা মুখস্থ হয়নি, ঠিক আছে, দেখে নেন। তানবিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, তাই তানবিনকে বিনা গুণনায় র এর সাথে মিলিয়ে পড়তে হবে। তাই তানবিনকে বিনা গুণনায় র এর সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন রউফুর রহিমুন, রউফুর রহিমুন। বুঝতে পেরেছেন? জি, জি। আচ্ছা, এরপরে কোন কোন ভাই পড়বেন? কোন ভাই পড়বেন, হাত তোলেন। চলেন এটা পড়েন। কোন ভাই পড়বেন? কালাম ভাই পড়েন। মিন আচ্ছা, আমজাদ ভাই পড়েন। মিম নুজবর মিন, না, মিন লামজের মিল, হ্যাঁ, লাম জবর লা, মিল্লা। মিল, মিল্লা, হ্যাঁ, দ দ পেশ দুন, মিল্লা, আহ, দাল নুন পেশ দুন। নুন পেশ দুন, মিল্লাদুন, হ পেশ হু, মিল্লাদুন হুম, হু, মিল্লাদুন হু। নুন সাকিনের ইজরা করেন। মিম দুল হু। নুন সাকিনের ইজরাটা করেন। মিমের পরে লাম এসেছে,
তাই নুন সাকিনের পড়াকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়। হুম, যেমন যেমন মিল্লা দু দুন, মিল্লাদুন হু, সুন্দর হয়েছে, ঠিক আছে। হুন। চলেন এখান থেকে আজহার ভাই এটা পড়েন। হামজা হামজা ফা পেশ উফ হামজা ফা পেশ উফ ফা লাম জের, ফিল। তাই হবে তো হুজুর? হ্যাঁ, তার সঙ্গে আবার লামকে জুড়তে হবে তো? হ্যাঁ, লামের উপর তাসদিদ রয়েছে তো। হ্যাঁ, ফা লাম ফা লাম জের ফিল উফ ফিল লাম জাবার লা, কফ লাম জাবার লা, দুবার উচ্চারণ হবে, লাম লাম জাবার লা, জবর লা উফিল্লা। লাম জবর লা উফ ফিল্লা কফ মিম পেশ কুম এটা কফ বলছেন, এটা উফ কফ নয়, ফিল এটা হলো কাফ। কাফ কাফ, কাফ কাফ লাম পেশ কুপ কুম কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম লাকুম, উফ উফিল লাকুম, ফিল লা উফ ফিল লাকুম, উফ উফিল লাকুম। উফ উফ ফিল লাকুম হুম, উফ ফিল লাকুম। এখানে ইজরা করেন তানবিনের ইজরাটা। পায়ের নিচে তানবিন এসছে, তানবিনের পরের অক্ষর লাম হয় আহ, সাকিন। তানবিনের পায়ের পরে নিচে তানবিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের তানবিনের মধ্যে লাম পরের এসেছে। ইয়ামালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই তানবিনকে বিনা বিনা গুণায় গুণায় মিলিয়ে মিলিয়ে পড়তে পড়তে হয়। হবে। হুম, যেমন, যেমন উফিল্লাকুম হ্যাঁ, উফিল লাকুম, উফিল্লাকুম ঠিক আছে। নরম করে হুম, হুম, উফিল্লাকুম। ঠিক আছে। আব্দুর রহিম মোল্লা ভাই এই পড়াটি পড়েন। মিম লাম জের মিল, হুম, আম জাবার লা, মিল মিল্লা, বা জাবার বা, মিল্লা বা, নুন দুজের নিন, মিল্লাবানিন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এখানে নুন সাকিনের ইজরাটা করেন, আজকের যে কায়দা সেটা ইজরা করেন। নুন সাকিনের পরে হরফে ইদগামের 6টি অক্ষরে একটি অক্ষর লাম এসেছে, তাই লামকে বিনা গুণায় তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে লা- বিনা মিমের গুণায়, সাথে বিনা গুণায় এই মিলিয়ে পড়তে হবে। হুম, যেমন, যেমন মিল্লাবানিন। মিল লাবানিন, ঠিক আছে, সুন্দর হয়েছে। ওই যে আচ্ছা, বলছে বলেন। ঈদগামে খালি কি লাম আর র, এই দুটো কি মানে এইভাবে পড়তে হবে, লাম বা আর র, অন্য ভাবে পড়তে হবে না তো? লাম আর র এটা হলো ইদগামে তাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা, আর ঠিক ইয়া, আছে। ইয়া ওয়াও মিম নুন এটা হলো ইদগামে নাকিস। নাফিস। নাকিস, আচ্ছা আচ্ছা। নাকিস। নাকিস। হুম, তো আর আহ, যদি অন্য অক্ষর যদি চলে আসে ওর মধ্যে। এই তানবিনের পরে, হ্যাঁ। তো সেটা কি অক্ষর দেখতে হবে। যদি বা আসে তাহলে ইকলাবের কায়দা হবে, যদি তা আসে ইকফার কায়দা হবে, তানবিন নুন সাকিনের পরে যদি সা আসে ইকফার কায়দা হবে, তানবিন নুন সাকিনের পরে জিম আসে। মোটামুটি 4টে কায়দার মধ্যে যে কোনো একটা কায়দায় পড়বে, বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা। তানবিন নুন সাকিনের পরে যেই অক্ষর হুম আসুক না কেন, ও এই 4টে হুম কায়দার মধ্যে যে কোনো একটা কায়দায় পড়বে, হয় ইজহার হবে, নয় ইকফা হবে, নয় ইকলাব হবে, না হয় ইদগাম হবে। 4টের বাইরেও যেতে হুম, পারবে না। হুম। আচ্ছা।
একটা হিসেব করলে বুঝতে পারবেন, দেখেন না। আহ ইজহারের 6টা অক্ষর, আর আহ, এখানে ইদগামের 6টা অক্ষর, তাহলে ছয় ছয় কত হলো? 12। 12, 6 6 12 বাহ, হয়ে গেল। আর ইকফার 15টা অক্ষর, 15, তাহলে 12 আর 15 কত হচ্ছে? 27। 28, 27, 28। 27। হুম। আর ইকলাবের একটি অক্ষর, 28। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। 28। তাহলে 28টা অক্ষর হচ্ছে, আর একটা অক্ষর হামজা আর আলিফ দুটো মিলে একটা, হামজা আর আলিফ দুটো মিলে একটা, তাহলে 29টা অক্ষর। আহ, এই তানবিন নুন সাকিনের পরে যদি 29টা অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে হ্যাঁ, এই 4টি কায়দার মধ্যে যে কোনো একটা কায়দায় ওকে আসতে হবে। আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ, 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 হয় ইজহার হবে, না হয় ইকফা হবে, না হয় ইকলাব হবে, হ্যাঁ, না হয় ও ইদগাম হবে। হ্যাঁ। আচ্ছা, এবারে আপনারা এখানকার কায়দাটা বুঝতে পেরেছেন, তাহলে নিচের কায়দাটা আপনাদেরকে এই কায়দার সঙ্গে টাচ করে একবারে বুঝিয়ে দিই। এখানে ছিল তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, ওখানে গিয়ে তানবিন নুন সাকিনটা মিলে যাবে, কিন্তু সেখানে একালি পরিমাণ গুণনা হবে। দেখেন, আচ্ছা কায়দাটা আমরা ওখান থেকে পড়বো না, কায়দাটা এই নিচে থেকে পড়বো। নিচের কায়দাটা সঠিক লেখা রয়েছে, উপরের কায়দাটা একটু গন্ডগোল রয়েছে। তানবিন নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর এসেছে, এসেছে এটা তো ইজরার জন্য। যদি আসে কোনো একটি অক্ষর, যদি আসে, তাহলে তানবিন নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে, ওই অক্ষর অর্থাৎ এই অক্ষর, এই অক্ষর, বুঝতে পারছেন? ওই অক্ষর অর্থাৎ এই অক্ষর, এই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে তানবিন নুন সাকিনটা এই অক্ষরের সাথে মিলে যাবে, এবং এখানে এক আলিফ পরিমাণ গুণনা হবে। পড়াটা দেখলে একদম বুঝে এসে যাবে। দেখেন, ঈদগামে নাকিস, ঈদগামে নাকিসের পরে এখানে রয়েছে ইয়া, ওয়াও, মিম, নুন, তাহলে 6টা অক্ষর ছিল। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, এখানে একটা লাম ছিল, ওয়াও আর নুন। তাহলে র আর লামটা চলে গিয়েছে ঈদগামে তামে, আর এই 4টে রয়ে গিয়েছে ঈদগামে নাকিসে। এবার দেখেন, এখানে নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাহলে নুন সাকিনটা ইয়ার সঙ্গে মিলে যাবে, এবং এখানে একালি পরিমাণ গুণনা হবে, এখানে একালি পরিমাণ গুণনা হবে। দেখেন কেমন ভাবে বানানটা হবে এবং গুণনাটা কেমন ভাবে হবে। মিম ইয়া জাবার মাই, মিম ইয়া জাবার মাই, তারপরে ইয়া আইন জাবার ইয়া। এখানে এই যে মাই বলবো, মাই বলার সাথে সাথে এই ইয়াটাকে আমাকে একালি পরিমাণ নাকে ধরে রাখতে হবে, গুণনা করতে হবে। মাই, মাই, এই হলো একালিপ গুণনা, মাই। তাহলে নুনটা, নুনটা ইয়ার সাথে মিলে গেছে, কিন্তু এই নুনটার একটা কাজ এই ইয়ার উপরে দিচ্ছে, সেটা কি? যে আমাকে তো তোমার সঙ্গে মিলে নিচ্ছ ঠিক আছে, কিন্তু আমার একটা কাজ রাখতে হবে, সেটা হলো আমার জন্য একালি পরিমাণ গুণনা করতে হবে আপনাকে। তো ওই জন্য করে এখানে ইয়াটা একালি পরিমাণ গুণনা হবে। মিম ইয়া যাবার মাই, ইয়া আইন যাবার ইয়া, মাই, মাই, ইয়া। ওখানে মিলে গিয়েছিল, গুণনাও হয়নি, আর মিলে গিয়েছে, এখানে গুণনা হবে, মিলে যাবে। মিম ইয়া যাবার মাই, ইয়া আইন যাবার ইয়া, মাই, ইয়া, মিম লাম যাবার মাল, মাই, ইয়া, মাল। তাহলে এখানে নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মাই, এই যে মাই বলে ধরে রাখছি, এইটা হলো একালি গুণনা, মাই ইয়া মাল। তাহলে এটা গেল। এবারে দেখেন, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু। এখানে তানবিন রয়েছে, তো এই যে একটা পেশ, এটাকে কি, এটাকে কি তানবিন বলবো আমরা? এটাকে আমরা তানবিন বলবো না, এটাকে কি বলবো? এটাকে পেশ বলবো। আচ্ছা, এই পেশটার সঙ্গে যখন এই পেশটা যুক্ত হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? তখন তানবিন হয়ে যাবে, তখন তানবিন হয়ে যাবে। তাহলে এই পেশটাই তানবিন, এই পেশটা এর সঙ্গে জুড়ে তানবিন হয়ে যাচ্ছে।
তো এই পেশটা গিয়ে ইয়ার সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাহলে এই পেশটার উচ্চারণ আসবে না, তাহলে শুধু এই পেশটার উচ্চারণ আসবে। তাহলে হা ইয়া পেশ, হা ইয়া পেশ হুই, উজু হুই, উজু হুই, একালিপ গুন্না হবে। এ এই তানবিনটা এর সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু এখানে একালিপ গুন্না করে মিলছে। হা ইয়া পেশ হুই, উজু হুই, ইয়াও ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, জাল দুজের জিন, ইয়াও মা ইজিন, উজু হুই, ইয়াও মা ইজিন, উজু হুই, ইয়াও মা ইজিন। তারপর এটা দেখেন, মিম ওয়াও জবর মাও, মিম ওয়াও জবর মাও, গুন্না হবে একালিপ, মাও, মাও, কারণ নুন সাকিনের পরে ওয়াও এসেছে, তাই নুন সাকিনটা ওয়াওয়ের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। যেমন মিম ওয়াও জবর মাও, উইদা, ওয়াও পেশ উ, আইন জের ই, দাল জবর দা, উইদা, উইদা, মাও, উইদা, মাও, উইদা, মাও, উইদা। দেখেন এবারে তৃতীয় নম্বর পড়া দেখেন, হামজা জের ই, লাম খাড়া জাবার লা, এটা আলিফ মাদ্দার সমান, তাই একে একালি পরিমাণ টান দিতে হবে, ইলা। তারপর এবারে হা ওয়াও জাবার, দু জাবার বলবো না, কারণ এখানে এটা হলো এক জাবার, আর এর উপরে উপরে একটা জাবার দিলে এটা হবে দু জাবার। তাহলে এই জাবারটা গিয়ে ওয়াওয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, একটাই জাবার থাকছে, তাহলে হা ওয়াও জাবার হাউ, ইলাহাউ, ও, ও আলি জাবার ও, আলি মাদ্দার টান, ও হিদান, হাজের হি, দাল দু জাবার দান, ও হিদান, ইলাহাউ ওয়াহিদান, ইলাহাউ ওয়াহিদান। তারপরেরটা দেখেন, মিম, মিমের উদাহরণটা দেখাচ্ছে, আইন মিম জাবার আম, আম, তারপরে মিম নুন জাবার মান, আম, মান, আম, মান। এখানে আম, আইনটা মিমের সঙ্গে এখানে যুক্ত হচ্ছে, এখানে একটা নুন বাদ যাচ্ছে কেন? কারণটা হলো নুন সাকিনের পরে মিম এসেছে, তাই নুন সাকিনটা মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, এটাই হলো কায়দা। তাহলে আইন মিম যাবার আম, মিম নুন যাবার মান, আম, মান, মিমটা একালি গুণনা হবে, আম, মান। তারপর এটা দেখেন, খ ইয়া জাবার খই, খ ইয়া জাবার খই, র মিম পেশ রুম, দুপেশ হবে না, র মিম পেশ রুম, খয়রুম মিন, মিম নুনজের মিন, খয়রুম মিন, খয়রুম মিন, খয়রুম মিন, খয়রুম মিন। তারপরে দেখেন নুনের এটা, ফা যাবার ফা, মিম নুন যাবার মান, ফামান, নাকাসা, নুন যাবার না, কাফ যাবার কা, নাকাসা যাবার সা, নাকাসা, ফামান নাকাসা। এখানে মিম নুন যাবার মান, নুন সাকিনের পরে নুন এসেছে, তাই নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? একে ঈদগামে নাকিস বলে, ঈদগামে নাকিস। তাহলে ফামান নাকাসা, ফামান নাকাসা, তাহলে হয়ে গেল। এবার দেখেন শেষেরটা, নুন ওয়াও পেশ নু, র নুন যাবার রন, নুরন, নুরন, রন, গুণা হবে, নুরন না, নুন হা যাবার না, নুরন না, তালিয়াজের দি, নুরন না, দি। যদি কোনো ভাইয়ের এই পড়ার ভিতরে প্রশ্ন থাকে বলেন, যে হুজুর এই জায়গাটা বুঝতে পারছি না, কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে বলেন। আচ্ছা হুজুর দেখতে, ইয়া 2 নম্বর। বলেন, ইয়া এর দু ও নম্বরটা, তাই ইয়া, না? হ্যাঁ এটা, হ্যাঁ। হ্যাঁ,
এখানে হ্যাঁ, দেখেন 2 নম্বরটা। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, এগুলো হলো আমাদের পিছনের পড়া। তাহলে এটা হুম। আমরা বুঝে ফেলেছি, উজু। আজকেকার যে হুম। কায়দা সেটা হলো তানবিনের পরে যদি ইয়া আসে তাহলে আমাদের কি করা দরকার, তাহলে তানবিনটাকে ইয়ার সাথে মিলিয়ে এককালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে তানবিন হলো, এখানে তানবিন হলো এই শেষের পেশটা, এখানে তানবিন এই শেষের পেশটা। তাহলে এই হুম। শেষের পেশটা ইয়ার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ ওর কোনো চিহ্ন আর থাকছে না, ও ইয়ার সাথে মিলে গিয়েছে, হ্যাঁ। মিশে গিয়েছে। তাহলে এখানে এই হুম। পেশটা আর এই ইয়াটা যুক্ত করে পড়তে হবে। এ বাদ চলে গেল, তবে এ বাদ গিয়েছে, শুধু বাদ যায়নি, এ শর্ত রেখেছে যে আমাকে একালি পরিমাণ গুণনা করতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে হা ইয়া পেশ হুই, হা ইয়া হুম। পেশের যেই উচ্চারণটা আসবে ওই উচ্চারণটা করতে হবে। হা ইয়া পেশ, হা পেশ হু হয়, আর ইয়াটা হস্যই, তাহলে হুই, উজু হুই, ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, উজু হুই ইয়াউমা ইজিন। বুঝতে পেরেছেন? ঠিক। হ্যাঁ, হুজুর হুজুর বলেন। মিম ওয়ালা অক্ষরকে খয়রুমিন। খাই রুম, রুম বলে গুণা করতে হবে, র মিম পেশ রুম, খাই রুম মিন। র মিম পেশ রুম। দু পেশটা হবে না, দু পেশটা র হবে না কারণ, মিম পেশ হ্যাঁ, রুম। রুম খই রুম, গুন্না গুন্না হবে, গুন্না। মিম নুনজের মিন, খই রুম মিন। হিজড়াটা হুজুর। হ্যাঁ, ইজরাটা মুখস্থ করে নেন, ইজরাটা মুখস্থ করিয়ে দিই একটু, ইজরা মুখস্থ করানো হয়নি, সবাই মুখস্থ করে নেন। আচ্ছা, নুন সাকিনেরটা বলবো না তানবিনেরটা বলবো? নুন সাকিনেরটাই বলছি, দেখেন। নুন সাকিনেরটা বললে তানবিনেরটাও করে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে বলছি, নুন সাকিনের পরে ওয়াও এসেছে, তাই নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে ওয়াও এসেছে, তাই নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই জায়গাটা যদি তানবিন থাকতো, এই এখানে যেমন তানবিন রয়েছে, তাহলে ওটাই বলতে হবে, তানবিনের পরে ওয়াও এসেছে, তাই তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের পরে ওয়াও এসেছে, তাই তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের পরে ওয়াও এসেছে, তাই তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, এবারে আপনারা কয়েকটি প্রশ্ন রয়েছে, দেখেন। হুরুফে ঈদগাম কয়টি, কি কি? হুরুফে ঈদগাম আপনাদেরকে বলেছি, হুরুফে ঈদগাম হলো 6টি। কি কি? ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, বারবার বলতে থাকেন, মুখস্থ হয়ে যাবে। ইয়া র মিম লাম ওয়াও নুন। লাম আর র হলো ঈদগামে তাম, আর ইয়া ওয়াও মিম নুন হলো ঈদগামে নাকিস। লাম আর র হলো ঈদগামে তাম, আর ইয়া ওয়াও মিম নুন হলো ঈদগামে নাকিস। আচ্ছা, ঈদগামে তাম আর ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্যটা কি? ঈদগামে তাম আর ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্যটা কি? ঈদগামে তাম আর ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্য হলো, আমি বলে দিচ্ছি, রাফিল ভাই শুনে নেন, বুঝতে পারবেন। ঈদগামে তাম আর ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্য হলো, ঈদগামে তামটা বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়, আর ঈদগামে নাকিসটা হলো গুণনা করে মিলিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? দুটো একই, একই বিষয়, কিন্তু এটা একটু পার্থক্য হলো, এটাকে গুণনা করে মিলিয়ে পড়তে হয়, আর ঈদগামে তামটাকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, এবার দেখেন, এখানে একটা শব্দ দেওয়া রয়েছে খয়রুম মিন, এই শব্দটির বানান করতে বলা হয়েছে এবং ইজরা করতেও বলা হয়েছে। বানান থেকে আমাদের বানানের প্রসেস শিখতে হবে। বারবার বলছি, বানানের প্রসেস এখনো পর্যন্ত অনেক ভাইয়ের নেই, বানানের প্রসেস শিখতে হবে। বানানের প্রসেস যদি শিখে যান, তাহলে আপনার উচ্চারণ সঠিক বের হবে, কারণ ওটা হচ্ছে একটা প্যাটার্ন। যখন আপনি কোনো একটা মাল কাটেন, মানে কাজের মাল, তো তার একটা প্যাটার্ন থাকে, ওটাকে আপনি যেখানে ফেলবেন ওই মাপে কেটে নেবেন, তো বের হয়ে আসবে, সঠিক বের হয়ে আসবে। তো বানানের প্রসেসটা ওই রকম, যখন আপনি বানানের প্রসেসে পড়াকে ফেলবেন, ও উচ্চারণ সঠিক বের হতেই হবে, ওকে কিছু করার নেই। আর যদি বিনা প্রসেসে করেন, বিনা প্যাটার্নে করেন, তো আপনার ভুল হতে পারে। এখানে খয়া যাবার খই, খয়া যাবার খই, এই খই, যে যে সমস্ত ভাইদের
ভুলে যাওয়া, পিছন থেকে ভুলে যাওয়ার অভ্যেস রয়েছে, তাদেরকে এই ক্ষয়টাকে 3 বার 4 বার 5 বার 6 বার 8 বার 10 বার বলতে হবে। ক্ষয় আ যাবার ক্ষয়, ক্ষয় আ যাবার ক্ষয়, ক্ষয় আ যাবার ক্ষয়। একটাই অক্ষর পড়েন, একটাই অক্ষর পারফেক্ট ভাবে পড়তে হবে। তারপরে র মিম পেশ রুম, র মিম পেশ রুম, র মিম পেশ রুম, গুণনা হবে র মিম পেশ রুম। তাহলে আমার পিছনে ছিল ক্ষয়, আর এখন হলো রুম, তাহলে দুটো মিলিয়ে যাবে, ক্ষয় রুম, ক্ষয় রুম। তারপরে আসছে মিম নুনজের মিন, মিম নুনজের মিন। তাহলে ক্ষয় রুম আমার কাছে ছিল, আর এবারে মিনটা যুক্ত হবে, ক্ষয় রুম মিন, ক্ষয় রুম মিন, ক্ষয় রুম মিন। ইজরা দেখেন, ইজরা প্রত্যেকটা অক্ষরকে ইজরা করতে হবে, প্রত্যেকটা অক্ষরকে। ক্ষয়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এটা যাবার বলে কিন্তু এই খটা ইজরা হলো, এখানে যাওয়া রয়েছে বলে খটার ইজরাটা হলো। এখানে যদি জেদ থাকতো তাহলে কিন্তু এই খটার ইজরাটা হতো না। ভালো করে ভেবে দেখেন, কারণ ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে এখানে টান দিয়ে পড়তে হয় একটা আসছে। আর যদি ফের আবার আপনি বলেন যে ক্ষয় নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, তাহলে তো দুটো উল্টো পাল্টা হয়ে যাবে, একটা টান দেওয়া নিষেধ আর একটা টান দিয়ে পড়তে হয়, গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য করে বুঝে সুঝে ইজরা করতে হবে। এখানে ক্ষয়ের পর যাবার এসেছে আর পাশে ইয়া সাকিন রয়েছে, তো এটা হুরুফে লিনও হবে, আর এখানে হারাকাতের ইজরা করলে কোনো প্রবলেমও হবে না। তাহলে ক্ষয়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আছে, তাড়াতাড়ি পড়তে হয়। আমরা অনেকে কি করি, ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, শর্টকাটে মেরে দিই, কিন্তু যেটা আসল ইজরা সেটা করতে হবে। বুঝতে পেরেছেন? এবার দেখেন, রয়ের উপরে দুপেশ তানবিন, তাহলে আমাকে ভাবতে হবে তানবিন এসেছে মানে, মাঝখানে তানবিন এসেছে মানে চারটে কায়দার মধ্যে যে কোনো একটা কায়দা পড়বেই। তাহলে আমাকে টুক করে দেখে নিতে হবে যে সামনে কি অক্ষর রয়েছে, সামনে কি অক্ষর রয়েছে, তানবিনের পরে কি অক্ষর রয়েছে। ইজহারের অক্ষর রয়েছে, ইকফার অক্ষর রয়েছে, নাকি ইকলাবের অক্ষর রয়েছে, নাকি ঈদগামের অক্ষর রয়েছে। তো আমরা এখানে লক্ষ্য করে দেখতে পেলাম যে এখানে যে অক্ষরটা রয়েছে এটা হলো ঈদগামের অক্ষর। তাহলে তানবিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে। এবার আমাকে ভাবতে হবে ঈদগামের তো আবার দুটো ভাগ, এ কোন ভাগে পড়ছে, এ তো নাকিসের ভাগে পড়ছে। তাহলে তানবিন কে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, নাকিসে পড়েছে যেহেতু, তো একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। খয়রুম, তারপরে মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। শেষে নুন সাকিন রয়েছে, তাহলে এটা কিন্তু কোনোটার কায়দার ভেতরে পড়বে না, কারণ এর পরে আর অক্ষর নেই। ওই জন্য করে এর শুধু সাকিনের ইজরা করতে হবে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন খয়রুম মিন। এবারে আপনাদেরকে এখানে 1 থেকে 18 পর্যন্ত মাখরাজের অনুশীলন করুন। মোট তো 18টা মাখরাজ, 29টা অক্ষরের 18টি মাখরাজ। তাহলে আপনাদের পুরো মাখরাজটা অনুশীলন দেখে দেখে বা হুজুরের ভিডিও দেখে দেখে মুখস্থ করতে হবে। এই ছিল আজকের পড়া। আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন, আপনাদের থেকে আমি পিছনের পড়া শুনবো। দ্বিতীয় লিঙ্কে আসেন সবাই।